হ্যালো স্টুডেন্টস, আমি সজল স্যার, ফিজিক্স ক্লাস বাই সজল স্যার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমাদের আলোচনার বিষয় নিউটনের গতিসূত্র। নিউটনের গতিসূত্র আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে দেখব যে ভরবেগ কী। বিজ্ঞানী স্যার আইজাক নিউটনের গতিসূত্র ব্যাখ্যা করতে গিয়ে তিনি ভরবেগের ধারণা এনেছে। মূলত ভরবেগের ধারণা কেন প্রয়োজন? দেখবে যে বস্তুর গতি গণনা করার জন্য শুধু ভর বা শুধু বেগের কথা বললে হয় না, ভরবেগের গুণফলকে আমাদের বিবেচনা করতে হয়। কেন? তোমাদের একটু উদাহরণ দিলে তোমরা খুব পরিষ্কার বুঝতে পারবে। দেখবে যে ধরো একই বেগে একটা সাইকেল এবং একটা বাইক যাচ্ছে। যদি তোমাকে বাইক গিয়ে ধাক্কা মারে আর সাইকেল গিয়ে ধাক্কা মারে, কোনটা দ্বারা বেশি আঘাতগ্রস্ত হবে? তুমি বলবে যে বাইকে বেশি আঘাতগ্রস্ত হবে। দুজনে একই বেগে যাচ্ছিল, অথচ ধাক্কা মারলে বাইকটা বেশি আমাদের আঘাত করবে। আমি যদি ঘুরিয়ে বলি যে একই বেগে একটা সাইকেল একটা বাইক যাচ্ছে, তোমাকে বললাম যে তুমি বল প্রয়োগ করে গতিহীন করো, দেখবে যে বাইকে বেশি বল প্রয়োগ করতে হয়। কারণটা কি? তাহলে দুজনে গতি একই হতে পারে, কিন্তু ভরটা আলাদা হওয়ার কারণে তাকে গতিহীন করতে গেলে বেশি বল প্রয়োগ করতে হবে। সুতরাং আমাদের বস্তুর গতি বর্ণনা করতে গেলে শুধু ভর বা শুধু বেগের কথা বললে হবে না, ভর বেগের সমন্বয়। মানে বলা হয় যে ভর বেগের সমন্বয়ে কোনো বস্তুতে যে গতি ও ধর্মের সৃষ্টি হয় তাকে ভরবেগ বলা হবে। মানে পি সমান আমরা জানি এম ইন্টু ভি, ভর ইন্টু বেগ, ভরবেগের গুণফল ভরবেগ, এটাকে বলা হয় ভরবেগ, ভরবেগের গুণফল পি। তো এর এককটা কি হয়? এর একক কেজি মিটার পার সেকেন্ড, আর এটা এসআইতে। আর সিজিএস একক কি হবে? সিজিএস হবে গ্রাম সেমি পার সেকেন্ড, এটা সিজিএস পদ্ধতিতে। এবং আমরা এর মাত্রা নির্ণয় করতে পারি। এর মাত্রা কি হবে? ভরের মাত্রা এম আর বেগের মাত্রা এল বাই টি, তাহলে এম এল টি টু দি পাওয়ার মাইনাস। এইটা হচ্ছে কি ভরবেগের মাত্রা। এইবার আমরা দেখব যে বল কি। খুবই সহজ প্রশ্ন, বল। বল কি বলো? তোমরা প্রত্যেকে দেখেছো যে কোনো একটা বস্তুকে যদি আমি স্থির বস্তুকে আমি গতিশীল করতে চাই, তা বাইরে থেকে কিছু একটা প্রয়োগ করতে হবে, বা গতিশীল বস্তুকে আমি স্থির করতে চাই, তাহলে বাইরে থেকে কিছু একটা প্রয়োগ করলে বস্তুটা কী হবে? স্থির হবে, গতিশীল বস্তু স্থির হবে। বা আমি যদি চেষ্টা করি যে গতিশীল বস্তুকে স্থির করতে বা স্থির বস্তুকে গতিশীল করতে, তাহলে বাইরে থেকে আমাকে কিছু একটা প্রয়োগ করতে হবে, সেটাই হলো বল। বল তোমরা জানো, বল প্রাত্যহিক জীবনে আমরা দেখেছি কোনো বস্তুকে গতিহীন করতে গেলে বা স্থির বস্তু গতিশীল করতে গেলে বাইরে থেকে কিছু একটা প্রয়োগ করতে হয়, যা প্রয়োগ করতে হবে সেটাই হলো বল। এইবার আমরা দেখব মূলত নিউটনের প্রথম গতিসূত্র। নিউটনের প্রথম গতিসূত্র কি বলছে? নিউটনের প্রথম গতিসূত্র, দেখো আমরা সকলেই প্রায় এরা ছোটোবেলা থেকে পড়ে আসি। নিউটনের ফার্স্ট লটা তোমরা অনেকেই পড়ে থাকবে। নিউটনের এই প্রথম গতিসূত্র ভীষণ ইম্পর্টেন্ট একটা গতিসূত্র। দেখো অনেক সময় তোমরা বলো এটা যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে, গতিশীল বস্তু সমবেগে সরল রেখায় যায়। এই সংজ্ঞাটা বলার সময় একটুখানি ভুল হয়। বাইরে থেকে বল যদি প্রয়োগ না করি, এর ওটা বলো তোমরা যে ক্লাস অনেকে 9-এ অনেকে শেখে যে বাইরে থেকে বল না প্রয়োগ করলে স্থির বস্তু চিরকাল স্থির। কিন্তু আমি বাইরে থেকে বল প্রয়োগ করেও বস্তুকে স্থির রাখতে পারি। কীরকম ভাব? এ একটা ব্লক, এটা মনে করো একটা ব্লক। ব্লকের উপর দুটি বিপরীতমুখী আমি বল প্রয়োগ করছি, এটা F1, এইটা F2। এইবারে এই দুটো বল যদি সমান হয়ে যায় তাহলে বস্তুটার গতি অবস্থা কী হয়? বস্তুটা স্থির থাকবে।
তাহলে তোমার সংজ্ঞাটা বলতে কি যে বাইরে থেকে বল না প্রয়োগ করে, বল তো প্রয়োগ করছে। বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন মূলত বলতে চাইছে কোনো বস্তুর উপর প্রযুক্ত নেট বল শূন্য হলে, মানে দেখো এখানে এফ নেট কত হবে, এফ নেট কত হবে, এম নেট সমান F1 মাইনাস F2 সমান 0। মূলত নেট বলটা শূন্য হলে তখন স্থির বস্তু কি হবে, চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে সরল রেখায় চিরকাল চলতে থাকে। এটাই মূলত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন বলতে চাইছে যে নেট বলটা শূন্য হলে। অনেকে তোমরা বলো যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বাহ্যিক বল না হলে বা বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির। এটা কিন্তু সংজ্ঞাটা একটা ভুল সংজ্ঞা, ভুল বলা হয়। বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন মূলত বলতে চাইছে কোনো বস্তুর উপর প্রযুক্ত নেট বল শূন্য হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু সমবেগে সরল রেখায় চিরকাল চলতে থাকবে। এটাই মূলত স্যার আইজ্যাক নিউটনের ফার্স্ট ল। তো তোমরা এই সূত্রটাকে তোমরা এভাবেই বলবে যে কোনো বস্তুর উপর প্রযুক্ত নেট বল শূন্য হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল রেখায় চিরকাল চলতে থাকবে। তোমরা যারা যারা আমার কাছে অনলাইনে বা অফলাইনে পড়তে চাও তারা আমার সঙ্গে যোগাযোগ করবে 9002175717 নম্বরে। আমার ক্লাস 11-এর নতুন ব্যাচ শুরু হবে মার্চের 4 তারিখ মঙ্গলবার সকাল 7টা থেকে, এবং মঙ্গল এবং শুক্র দুদিন। আর যারা ক্লাস 9 এবং 10ও যারা পড়তে চাও তারা আমাকে এই নাম্বারে যোগাযোগ করবে। তো এবার আমরা দেখব যে নির্দেশতন্ত্র কী। আমরা মূলত এই স্যার এক জায়গায় নিউটনের গতিসূত্রগুলোকে ব্যাখ্যা করতে গেলে নির্দেশতন্ত্র ভীষণ ভূমিকা নেয়। নির্দেশতন্ত্র কি, যাকে ইংলিশে বলা হয় ফ্রেম অফ রেফারেন্স। নির্দেশতন্ত্র, নির্দেশতন্ত্রটা কি বলতো, বলছে যে কোনো বস্তুর অবস্থান নির্দেশ করতে গেলে যে বস্তু বা বস্তু সামগ্রীর সাহায্য না হয় তাকে নির্দেশতন্ত্র বলা হবে। কীরকম ব্যাপারটা, ধরো তুমি ট্রেনের মধ্যে বসে আছো, আমি তোমাকে জিজ্ঞাসা করছি তুমি কোথায় আছো, ফোন করেছে, তুমি বলছো আমি ট্রেনের মধ্যে আছি, মানে তুমি তোমার অবস্থানটাকে বোঝানোর জন্য কি করলে, ট্রেনের সাহায্য নিয়েছো। ট্রেনটা একটা নির্দেশতন্ত্র। তো আমাকে যদি কেউ ফোন করেছে আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আমি যদি বলি যে আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, মানে কি আমি আমার অবস্থানটাকে বোঝানোর জন্য প্ল্যাটফর্মের সাহায্য নিয়েছি। প্ল্যাটফর্ম একটা নির্দেশতন্ত্র। তো এই নির্দেশতন্ত্র না ভীষণ ভূমিকা নেয় বস্তুর গতি বর্ণনা করার জন্য। কেমন দেখো, বাস্তবে যদি তোমরা দেখবে যে আমি ট্রেনের মধ্যে বসে আছি বা তুমি ট্রেনের মধ্যে বসে আছো, দেখবে যখন ট্রেনটা চলমান আমাদের মনে হয় গাছপালা ঘরবাড়িগুলো ছুটে যাচ্ছে। আমার ট্রেনটা, আমি একটা নির্দেশতন্ত্র, আমি সেই ট্রেনের মধ্যে বসে আছি, আমার মনে হচ্ছে গাছপালা ঘরবাড়ি পিছন দিকে ছুটে যাচ্ছে। আবার যে লোকটা স্টেশনে দাঁড়িয়ে আছে সে কিন্তু দেখছে ট্রেনটা চলমান, গাছপালা ঘরবাড়ি স্থির। তাহলে দুজনের দেখাটা নির্ভর করছে আমরা দুজন কোথায় আছি, মানে কোন নির্দেশতন্ত্রে অবস্থান করছে। এই কারণে বস্তুর গতি বর্ণনা করার জন্য নির্দেশতন্ত্র ভীষণ ভীষণ ভূমিকা নেয়। নির্দেশতন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে জড়তীয় নির্দেশতন্ত্র, জড়তীয় নির্দেশতন্ত্র, আর দুই হচ্ছে অজড়তীয় নির্দেশতন্ত্র। অজড়তীয়, এটা ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স, এটা নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স। জড়তীয় নির্দেশতন্ত্রটা কি বলতো, বলছে যে নির্দেশতন্ত্র স্থির অথবা সমবেগে চলমান। এই নির্দেশতন্ত্রটা কি হবে, জড়তীয় নির্দেশতন্ত্র কি হবে, স্থির অথবা সমবেগে চলমান। সমবেগে চলমান, এটা হচ্ছে কি জড়তীয় নির্দেশতন্ত্র। অজড়তীয় বা ত্বরী নির্দেশতন্ত্র কি, যে নির্দেশতন্ত্র ত্বরণ সহকারে চলমান, ত্বরণ সহ চলমান, সেটা হচ্ছে কি অজড়তীয় নির্দেশতন্ত্র। নির্দেশতন্ত্রকে আমরা দুভাগে ভাগ করছি, জড়তীয় নির্দেশতন্ত্র আর অজড়তীয় নির্দেশতন্ত্র। জড়তীয় নির্দেশতন্ত্র কি, যে নির্দেশতন্ত্র স্থির আছে
অথবা সমবেগে চলমান, মানে একই বেগটা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে না, স্থির একটা নির্দিষ্ট বেগ নিয়ে চলছে, সেটা হচ্ছে গিয়ে জড়ত্বীয় নির্দেশতন্ত্র। আর যে নির্দেশতন্ত্র ত্বরণ সহকারে ক্রমান্বয়ে বেগ বাড়িয়ে বাড়িয়ে যাচ্ছে সেটাকে বলা হবে কি অজড়ত্বীয় বা তড়িৎ, মানে ত্বরণ সহ চলমান হবে, তড়িৎ নির্দেশতন্ত্র বলা হয়। কি বলা হয়? তড়িৎ নির্দেশতন্ত্র, তড়িৎ নির্দেশতন্ত্র। মূলত নিউটনের সূত্রগুলোকে আমরা জড়ত্বীয় নির্দেশতন্ত্রে প্রয়োগ করতে পারি। যদি আমরা অলিক বলের ধারণা না, মানে অজড়ত্বীয়তে আমরা যদি অলিক বলের ধারণা নিই তাহলে ঠিক হবে, কিন্তু মূলত আমরা প্রয়োগ করব কোথায়? জড়ত্বীয় নির্দেশতন্ত্রে আমরা নিউটনের সূত্রগুলো প্রয়োজ্য। জড়ত্বীয় নির্দেশতন্ত্রে নোট আকারে তোমরা লিখে রাখবে যে নিউটনের সূত্রগুলো কেবলমাত্র জড়ত্বীয় নির্দেশতন্ত্রে প্রয়োগ করা হয়। অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে আমরা প্রয়োগ করব কীভাবে? অলিক বলের ধারণাটাকে নিয়েই আমরা প্রয়োগ করতে পারি। তো এখন দেখব যে অলিক বল বা সিউডো ফোর্সটা কি। অলিক বল বা সিউডো ফোর্স। অলিক বলটা কি বলতো? দেখো, ধরো কোনো একজন ব্যক্তি একটা ট্রলিতে দাঁড়িয়ে আছে, ট্রলিটির মধ্যে পড়ে একটা ট্রলি, এর উপরে একজন কেউ দাঁড়িয়ে আছে, এরমভাবে কেউ দাঁড়িয়ে আছে। ট্রলিটা যখন স্থির সমবেগে যাচ্ছে বা স্থির আছে, কোনো বল অনুভব করছে না, যেই মাত্র ট্রলিটা ত্বরণ সহকারে যাবে সঙ্গে সঙ্গে এই লোকটা, এই ট্রলিটা যেদিকে গতিশীল তার উল্টো দিকে একটা বল অনুভব করে। লোকটার ভর যদি এম হয় তাহলে কত বল অনুভব করবে? এম এ। এই পরিমাণ বলও অনুভব করবে কোন দিকে? ট্রলি যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে। ট্রলিটা একটা ফ্রেম অফ রেফারেন্স আমরা ভাবতে পারি। ফ্রেম অফ রেফারেন্সটা যেদিকে যাচ্ছে লোকটা তার ঠিক উল্টো দিকে একটা বল অনুভব করে। এইটা হচ্ছে অলিক বল বা সিউডো ফোর্স। এই বলটা কখন এলো? নির্দেশতন্ত্র যখনই ত্বরণ সহকারে চলবে। আমি যদি এটাকে নির্দেশতন্ত্র ভাবি, এটা একটা নির্দেশতন্ত্র ভাবি এই ট্রলিটা নির্দেশতন্ত্র যেদিকে যাবে, যদি ত্বরণ সহকারে যেদিকে যাবে তার ঠিক উল্টো দিকে ওই নির্দেশতন্ত্রে থাকা ব্যক্তি বা বস্তু একটা সিউডো ফোর্স বা একটা বল অনুভব করবে, সেটাকে বলা হয় সিউডো ফোর্স বা অলিক বল। এবং এটা কেবলমাত্র নির্দেশতন্ত্রের ত্বরণের জন্য সৃষ্টি হচ্ছে। নির্দেশতন্ত্রের ত্বরণ বন্ধ হয়ে গেলে এই বলে কোনো অস্তিত্ব থাকে না, এই কারণে একে বলা হয় অলিক বল। তো নিউটনের গতিসূত্র ক্লাসটা আজ এই পর্যন্ত। এর পরে ক্লাস আমি আবার পরের ভিডিওতে দেব। এই পর্যন্ত। প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড ফলো মাই চ্যানেল ফর নিউ ভিডিওস।